যিনি হাসান তাকে নিয়েও হাসাহাসি হয়। এটাই আমাদের সমাজ। আমি বলছিলাম কাঞ্চন মল্লিকের কথা। কাঞ্চন মল্লিকের সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়, যে ভিডিওতে দেখা যাচ্ছে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার ক্যাম্পেনে কাঞ্চন মল্লিককে প্রকাশ্যে বলছেন, তুমি বাপু এখান থেকে নেমে যাও, তোমাকে গ্রামের মহিলারা পছন্দ করছে না, আমাকে তো ভোটটা করাতে হবে, প্লিজ তুমি নেমে যাও। কাঞ্চন মল্লিক যেন আকাশ থেকে পড়লেন, কাঁচুমুচু ভাব, সবার সামনে এভাবে বলা। তিনি একজন জনপ্রিয় শিল্পী, অভিনেতা এবং তিনি বিধায়ক, তাকে এমন কথা শুনতে হচ্ছে। তিনি খুব ভদ্রস্থভাবে মাথা নিচু করে গাড়ি থেকে নেমে গেলেন। এই বিষয়টা ক্যামেরার সামনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় করেননি, এটা অফ দ্য রেকর্ড হয়েছিল। কিন্তু তিনি তার অনুগামীদের সামনে যেভাবে বিষয়টাকে উপস্থাপনা করেছেন, তাতে দৃশ্যত অনেকেরই খারাপ লেগেছে। কেউ কেউ মজা করতে পারে, কিন্তু এটা সত্যি খারাপ লাগার বিষয়। পরে যখন সাংবাদিকরা কল্যাণবাবুকে এ নিয়ে প্রশ্ন করেন, বলেন যে কাঞ্চন মল্লিক অপমানিত বোধ করেছেন আপনার কথায়, তা শুনে কল্যাণবাবুর গলায় কোনো অনুশোচনার লেশ মাত্র ছিল না। তিনি বলেন যে আমি সমষ্টিগত মানুষের প্রতিনিধি, আমি কোনো ব্যক্তির প্রতিনিধি নয়, কোনো ব্যক্তির সুখ দুঃখ চেয়ে আমার সমষ্টিগত মানুষের চাওয়া পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা আমাকে মাথায় রেখে চলতে হয়। তাছাড়া আমি তো ওনাকে বলেছিলাম যে আমার সঙ্গে এসো না, উনি কেন আমার প্রচারে তিনি যোগ দেন। অত্যন্ত বিরক্তর সঙ্গে এই কথাগুলো বলেন। এই বিষয়টাতে সেভাবে খবর নেই। হ্যাঁ, একটা চটকদারি মশলা আছে, যেখানে আবার নেটিজেনরা এটাকে হৈ হৈ করতে পারে। যে হৈ হৈ করেছিলেন কাঞ্চনের তৃতীয় বিয়ে নিয়ে, কাঞ্চন মল্লিক তৃতীয় বিয়ে করছেন এবং যাকে বিয়ে করছেন তার বয়স হাঁটুর বয়সী। তাছাড়া কাঞ্চন মল্লিকের একটি আমন্ত্রণপত্র ভাইরাল হয়, যেখানে লেখা ছিল যে ড্রাইভার এবং সাংবাদিকদের অনুপ্রবেশ নিষিদ্ধ। এই সব কিছু নিয়ে কাঞ্চন মল্লিকের একটা সাম্প্রতিককালে বেশ চর্চায় থেকেছে, বিতর্কে থেকেছেন, এবং কাঞ্চন মল্লিককে নিয়ে হাসাহাসি, ট্রোল, মিম সব হয়েছে। কিন্তু এখানে একটা গভীর প্রশ্ন থাকছে, এবং এটা সত্যি কল্যাণবাবুর চোখে আঙুল দিয়ে আমাদের সবাইকে বুঝিয়ে দিয়েছেন যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আসলে কল্যাণবাবু কাঞ্চন মল্লিককে অপমান করেননি, কল্যাণবাবু অপমান করেছেন আমাদের মতো মানুষ, যারা কারোর পার্সোনাল বিবাহিত জীবনকে আমরা ট্যাবু হিসাবে দেখি। একটা নয়, দুটো নয়, তিনটে বিয়ে করেছে ট্যাবু হিসাবে দেখি। আমরা প্রতি মুহূর্তে হাসির খোরাক খুঁজি কিছু না কিছু, কারোর ব্যক্তিগত জীবনের কোনো রসের সন্ধান পেলে আমরা সেটাকে মস্করা করি। এটা শুধু আমরা এই মুহূর্তে করছি তা নয়, এটা অন্তত বাঙালির জীবনে যুগ যুগভাবে এইভাবেই হয়ে এসেছে। বাঙালি এই বিষয়গুলোকে নিয়ে চর্চা করতে ভালোবাসে, আর কল্যাণবাবু সেটাকেই প্রাধান্য দিয়েছেন। কল্যাণবাবুও নিজের অবস্থান, নিজে যেটা প্রতিনিধিত্ব করেন যে বিষয়টার ওপর, সেটাকেও তিনি ভালোভাবে এঁকে দিয়েছেন যে তিনি একজন রাজনীতিবিদ, তিনি এই সমাজেরই একটা অংশ। সমাজ যেভাবে ভাবে, সমাজ যেটাকে ট্যাবু করে চলে, রাজনীতিবিদ সেইটাকেই বহন করে চলে। রাজনীতিবিদ কিন্তু সমাজকর্মী নয়, সমাজ সংস্কারক নয়, সমাজকে পাল্টে দেবার ভূমিকা নেয় না।
এটা তিনি কিন্তু বুঝিয়ে দিলেন। বেশ ইন্টারেস্টিং বিষয়। রাজনীতিবিদরা বলেন যে আমরা সমাজের কল্যাণ করি, আমরা মানুষের হয়ে কাজ মানে রাস্তাঘাট, পানীয় জল, একটা অ্যাম্বুলেন্স দেওয়া, এইসব মানুষের মনের পরিবর্তন, মানুষের শিক্ষার প্রসার, এইগুলোতে রাজনীতিবিদদের খুব একটা ভূমিকা থাকে না। যাই হোক, সে প্রশ্ন আলাদা। কিন্তু কল্যাণবাবু অত্যন্ত বাস্তবসম্মত কথা বলেছেন। কল্যাণবাবু নিজে একজন আইনজীবী, দুধে আইনজীবী। তিনি এখনও প্র্যাকটিস করছেন এবং বড় বড় কেস লড়ছেন। তিনি বলেন যে আমার মতো এত বছর ধরে আইনের পরিসরে থাকা ব্যক্তি এই মুহূর্তে খুব কম পাবেন। আইন মানে প্রগতিশীল ভাবনাকে বহন করে নিয়ে যাওয়ার একটা ধারক বাহক। আইন কখনো সংকীর্ণতাকে প্রশ্রয় দেয় না, তিনি তার হয়ে সওয়াল করেন। সেই আইনজীবী বলছেন যে গ্রামের মানুষ পছন্দ করছে না, কিন্তু তিনি আইনজীবী হয়ে বলছেন না, এটাও ঠিক। কাঞ্চন মল্লিককে বলবো যে আপনার দুঃখ করার কিছু নেই। আসলে আপনাকে বলেননি, উনি সমাজটাকে বলেছেন, যে সমাজে আমি, আপনি, আমরা সবাই এই পরিস্থিতির শিকার। তিনি সেই পরিস্থিতির কথা বলেছেন। কল্যাণবাবুকেও দোষারোপ করার কোনো জায়গা নেই, আবার কাঞ্চন মল্লিককে হাসির খোরাক হওয়ার সত্যি কোনো জায়গা নেই। তার এটা ব্যক্তিগত জীবন। তিনি 3টে বিয়ে করুন, 4টে বিয়ে করুন, করতেই পারেন। তার বাড়ি থেকে তো 50 থেকে 51 কোটি টাকা পাওয়া যায়নি। তিনি কয়লা, গরু, শিক্ষক নিয়োগ, পুর নিয়োগ, সারদা স্ক্যাম, নারদা স্ক্যামে অভিযুক্ত নন, তাই তিনি কোনো ভুল কাজ করেননি। আবার কল্যাণবাবুকে এটা স্মরণ করিয়ে দিই, এই তৃণমূলে আরও এক শিল্পী, মহান শিল্পী, আমার মনে হয় তিনি আগামী 100 বছর তার অবর্তমানেও তিনি রাজ করবেন। সেই কবির সুমনও সাংসদ হয়েছেন, তারও অনেক কটা বিয়ে, একাধিক বিয়ে। যাই হোক, এই চর্চা চলবে, কিন্তু কল্যাণ ব্যানার্জি যেটা বলেছেন, আমার মনে হয় কাঞ্চনবাবুকে দুঃখ করার কিছু নেই। আমাদের চোখে আঙুল দেখিয়ে বুঝিয়ে দিয়েছেন কল্যাণ ব্যানার্জি আসলে আমরা কোথায় দাঁড়িয়ে, আমরা কি চাই, কি ভাবছি। ধন্যবাদ কল্যাণবাবু।